আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শেখাই। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো ফিট অফ দ্য মেশিনের বেল টাইমিং। তো ভিউয়ার্স, আপনারা যারা কমেন্ট করছেন আমাকে যে ফিট অফ দ্য মেশিনের বেল টাইমিং দেখানোর জন্য, তাই আপনাদের সামনে আমি আজকে ফিট অফ দ্য মেশিনের বেল টাইমিং নিয়ে আজকে খোলামেলা আলাপ আলোচনা করব। তো এই ফিট অফ দ্য মেশিন বেল টাইমিংয়ের তিনটি পদ্ধতিতে আমরা বেল টাইমিং চেক করতে পারি। তাই আমি আপনাদেরকে তিনটি পদ্ধতিতে আপনাদেরকে বেল টাইমিং করে অর্থাৎ দেখাবো যে কিভাবে আপনারা এই বেল টাইমিং চেক করবেন যে বেল টাইমিং একুরেটভাবে আছে কি না। তো ভিউয়ার্স, আমাদের মেশিনের নিডল টাইমিং যদি ঠিক থাকে কিন্তু বেল টাইমিং যদি ঠিক না থাকে তাহলে কখনোই আমরা এই মেশিনের স্কিপ পড়া বন্ধ করতে পারবো না। তো আমরা এই মেশিনের বেল টাইমিংয়ের উপরে আমাদের খুবই গুরুত্ব বেশি দিতে হবে। তো আমার আরেকটি ভিডিও আছে এই ফিট অফ দ্য মেশিনের নিডল টাইমিং কীভাবে করতে হয়, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে তিনটি পদ্ধতিতে বেল টাইমিং চেক করে দেখাবো, অর্থাৎ কী কী পদ্ধতিতে বেল টাইমিং করা যায় সেই তিনটি পদ্ধতিতে আমি আপনাদেরকে বেল টাইমিং করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, এবং কি তিনটি পদ্ধতিতে আমি যে কিভাবে বেল টাইমিংটি করি সেটি আমি আপনাদেরকে A to Z বিস্তারিত দেখাবো। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কি কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেল টাইমিং করার জন্য ভিউয়ার্স, আমাদেরকে সর্বপ্রথম আমাদের এই পুলির সাইডে যে একটি কাভার থাকে লম্বা, এই কাভারের ভিতরে আমাদের এই ফিট অফ দ্য মেশিনের বেলটি থাকে। তাই আমি আমার এই মেশিনের কাভারটি খুলে নিলাম। খোলার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের পুলির সাথে একটি বেল দেওয়া আছে, যে মেন শেপের সাথে লোভার হোল্ডারের সাথে একটি বেল কানেকশন করা আছে। তাই আমাদেরকে শুরুতে নিচের যে পিনিয়ামটি আছে এই পিনিয়ামের 3 মিলি এলিঙ্কি নাট দিয়ে এই নাটগুলো হালকা লুজ করে নিতে হবে, অর্থাৎ এমনভাবে লুজ করতে হবে যাতে একদম বেশি লুজ হয়ে না যায় আবার বেশি টাইটও না থাকে। হালকা পরিমাণে টাইট রেখে আমাদেরকে এই বেল টাইমিংটা করতে হবে। তো ভিউয়ার্স, আমরা তিনটি পদ্ধতিতে বেল টাইমিং চেক করব। তো আমি প্রথম পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, যেটি হলো সাধারণত আমরা যে নিডল টাইমিং করে থাকি, নিডলের যে স্কেপটা থাকে অর্থাৎ নিডল আই পজিশন থেকে উপরে যে নিডলের কাটা অংশ থাকে, এই কাটা অংশের আমরা যে টাইমিংটা করে থাকি অনেক সময় এই টাইমিং সামনে দিয়ে ঠিকই থাকে, কিন্তু আমাদের বেল টাইমিং যদি আমরা চিনতে না পারি, বুঝতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইমিং একুরেটভাবে থাকবে কিন্তু আমাদের মেশিনের ড্রপ পড়া বা স্কিপ পড়া বন্ধ হবে না। তাই আমাদেরকে আগে বেল টাইমিং চেক করা শিখতে হবে যে কীভাবে বেল টাইমিংটা চেক করতে হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি যে আমাদের নিডলের আই পজিশনের উপর দিয়ে অর্থাৎ নিডল স্কেপের এদিক দিয়ে যে সামনে দিয়ে যেখান দিয়ে নিডল লোভারটা যাবে সামনের দিকে, আমরা যে মেশিনটা উল্টা ঘুরিয়ে পিছন দিকে যদি আনি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোভারটাও পিছন দিয়ে ওই একই জায়গা দিয়ে যেতে হবে। তো আমাদের প্রথম পদ্ধতি আমাদের চেক করার জন্য, বেল টাইমিং চেক করার জন্য আমাদের নিডলের সামনে দিয়ে যে পজিশন দিয়ে যাবে এবং কি পিছন দিয়ে আসার সময় ঠিক একই পজিশনে আমাদের লোভারটা আসতে হবে। তো যদি একই পজিশনে না আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মেশিনের টাইমিংটা করে নিব। তো টাইমিং করার জন্য আমাদেরকে যে বেলের যে নিচের পিনিয়ামটা আছে, পিনিয়ামটা আমরা হালকা লুজ করে অর্থাৎ পুরোপুরি লুজ না করে হালকা টাইট রেখে আমরা লোভার হোল্ডারটি ধরে মেশিনের মেন যে পুলিটি আছে এই পুলিটি আমরা যদি হালকা লাড়াচাড়া করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিডল বার পজিশন আপ ডাউন করবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই লোভার হোল্ডার ধরে নিডল বারের পজিশন হালকা উপর নিচে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে আমাদের বেল টাইমিংটা একুরেটভাবে আছে কি না। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার নিডলের সামনে দিয়ে যে পজিশনে যাচ্ছে ঠিক আমি মেশিনের পুলিটি ঘুরিয়ে একই পজিশনে আবার রিটার্ন, নিডলের একই পজিশনে আবার রিটার্ন যাচ্ছে। তো এখানে যদি আপনার 19-20 হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা দ্বিতীয় পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন। তো দ্বিতীয় পদ্ধতিটির জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা প্রথম পদ্ধতিতে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দিয়ে যে পজিশনে লোভারটা যাচ্ছে নিডলের ঠিক একই পজিশনে পিছন দিয়ে যেতে হবে, আমরা সেই চেষ্টাটাই করতেছি।
তো এই পদ্ধতিটি শেষ হলে আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো, যে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে এই টাইমিংটা একুরেটভাবে চেক করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিডল ড্রাইভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে নিডলের যে স্কেপ পজিশন, অর্থাৎ আমি সামনে দিয়ে যে টাইমিংটা করে থাকি, এই টাইমিং যে পজিশনে যাচ্ছে আমার মেশিনের, এবং কি পিছন দিকে আমি উল্টা ঘুরিয়ে আমার লোবারের পজিশনটি ঠিক একই পজিশনে যেতে হবে। যদি একই পজিশনে না যায় তাহলে সেক্ষেত্রে আবারও আমাকে লোবার হোল্ডারটি ধরে আকপিস করে একুরেটভাবে করে নিতে হবে। আর এই পদ্ধতিটি যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে আরেকটি সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনারা এই মেশিনের বেল্ট টাইমিংটি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন। তাই আমাদের দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হলে সেক্ষেত্রে আমাদেরকে মেশিনের পিছনের সাইড দিয়ে আমরা যে লোবারটা পিছনের সাইড দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ লোবার সামনের দিকে নিয়ে পিছন দিকে যখন আমাদের লোবারটা যাবে তখন সেই ক্ষেত্রে আমাদের লোবার আই পজিশন এবং কি নিডল আই পজিশন আমাদেরকে মিলতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সুতা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার লোবারটি যখন সামনে দিয়ে যাচ্ছে, নিডল পজিশনের যে নিডল স্কেপ পজিশন দিয়ে যাচ্ছে, ঠিক যাওয়ার পরে রিটার্ন যখন ঘুরে আসবে, অর্থাৎ আমার লোবারটি যখন রিটার্ন চলে আসবে, সামনে দিয়ে যাওয়ার পরে রিটার্ন যখন আসবে তখন আমার নিডল আই এবং লোবার আই পজিশন মিলতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখনও যে পিছন দিয়ে যে পজিশনে যাচ্ছে সামনে দিয়েও ঠিক একই পজিশনে যাচ্ছে, অর্থাৎ নিডল এই বেল্ট টাইমিং একুরেটভাবে হওয়ার কারণেই কিন্তু আমার এই পজিশনটা হয়েছে। তাই আমি এখন চেক করার জন্য আপনাদেরকে এই দ্বিতীয় পদ্ধতিটা দেখাই দিচ্ছি। এখন আমাদের এই যে নিডলের পিছন দিয়ে যে লোবারটা যাচ্ছে, যাওয়ার সময় আমার লোবার যে আই পজিশন, অর্থাৎ লোবার যে ছিদ্রটি আছে, এই লোবারের ছিদ্রটি এবং নিডলের ছিদ্রটি এক সমান থাকবে। অর্থাৎ আমি যদি সামনে থেকে যদি একটি সুতা দেই লোবার আই পজিশন দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার নিডলের আই দিয়ে চলে আসতে হবে। এইভাবে আপনারা চাইলে আপনারা বেল্ট টাইমিংটি করে নিতে পারেন। তো সবচেয়ে বেটার হয় এই সিস্টেমটাই, যদি আপনি নিডল যদি সামনে দিয়ে যাওয়ার পরে পিছন দিয়ে যখন লোবারটা ঘুরে আসবে তখন আমাদের নিডলের যে ছিদ্রটি এবং কি লোবারের যে ছিদ্রটি এক সমান থাকতে হবে। যদি এক সমান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বেল্ট টাইমিং একুরেটভাবে আছে। আর যদি একুরেট না থাকে তাহলে আপনারা ওই বেলের প্রিমিয়ামটি নাটটি লুজ দিয়ে লোবার হোল্ডারটি ধরে এই সিস্টেমের মতো আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি তৃতীয় পদ্ধতিটি দেখাবো, যে 3 নম্বর পদ্ধতিটা কেমন। সেটা হলো আমার কাছে এখন বর্তমানে ক্লিপ নাই। যদি আপনাদের কাছে ক্লিপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিডলের সামনে দিয়ে, অর্থাৎ নিডলের সামনে দিয়ে স্কেপটা আছে, স্কেপের সমান নিডল লোবারটা এনে আপনারা নিডল বার পজিশনটা মার্ক করবেন। মার্ক করে আবার রিটার্ন উল্টা ঘুরাবেন। উল্টা ঘুরানোর সময় দেখবেন যে আপনি আগে যে পজিশনে নিডল বারটা মার্ক করছিলেন, ঠিক পিছন দিয়ে ঘুরিয়ে যাওয়ার সময় আপনার মার্কটা যখন মিলে যাবে তখন দেখবেন যে আপনার লোবারের যে মাথাটা এবং লোবারের মাথাটা নিডলের সমান চলে আসবে। সামনের সাইড দিয়ে আপনার যে পজিশনে ধরবেন ঠিক উল্টা ঘুরিয়ে আপনার ওই একই পজিশনে চলে আসবে এবং কি আপনার উপরের মার্কটা মিলে যাবে। আমি যদি নিডল বার মার্ক করে নিচের দিকে নামিয়ে উল্টা ঘুরিয়ে আবার রিটার্ন নেই তাহলে সেক্ষেত্রে আমার নিডল বারের বুশের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই 3টি পদ্ধতিতে আপনারা চাইলে বেল্ট টাইমিংটি করে নিতে পারেন। তো এইভাবে আপনারা একুরেটভাবে চেক করে তারপরে আপনারা প্রিমিয়ামটি ভালোভাবে টাইট করে দিবেন। তো এইভাবে আপনারা চাইলে ফিট অফ দ্য মেশিনের বেল্ট টাইমিংটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো মূলত পারফেক্টভাবে আমি এই 3টি পদ্ধতি আছে, এই 3টি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দিলাম। আপনাদের যেটা ভালো হয় মনে করেন সেটা আপনারা করে আপনারা বেল্ট টাইমিংটি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন। আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা জানে না তাদেরকে জানার ব্যবস্থা করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।